নমস্কার বন্ধুরা, আমি হায়দ্রাবাদ থেকে স্নেহা বলছি। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমাদের জন্য, আমাদের বলতে বাঙালিদের কথা বল, এই চারা গাছগুলো আমি 3 দিন আগে নিয়ে এসেছি। এগুলোতে মাটি দেওয়ার সময় পাইনি, যে অবস্থায় নিয়ে এসেছি সেই রকমই টবে রেখে দিয়েছিলাম, রোজ একটু একটু করে জল দিয়ে। আজকে সকালে উঠে কিন্তু আমি সেই কাজটা সেরে ফেললাম। টব ভরে পুরো মাটি দিয়েছি। এই দেখো, টবের কাজ শেষ। এখন আমি অন্য কাজ করব। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে টবের তো টেনে হিচির উপরে নিয়ে আসার কী দরকার ছিল, নিচেই তো মাটি দেওয়া যেত। আসলে সেটা নয়, আমি কিন্তু সকালবেলা উঠেই পার্কিংটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। তো এখন নিচে যদি আমি মাটি দিই তাহলে তো সেখানে আমার পুরো কাদা কাদা হয়ে যাবে। আর এটা আমার রোজকারই কাজ। সকালে উঠে পার্কিং ধুয়ে গেটের সামনে সুন্দর করে একটা আলপনা দিয়ে দিনের বাকি কাজগুলো কিন্তু শুরু হয়। রান্নার তেল শেষ হয়ে যেত কি না, তেলের ড্রামগুলো ফেলে দিতাম। এভাবে অনেক ড্রাম ফেলে দিয়েছি। এখন একটা মাথায় বুদ্ধি এসেছে, এটা কেটে উপরটা ফেলে দিলে কিন্তু নিচে অনেকটা মাটি বসে আর একটা গাছ কিন্তু সুন্দরভাবে লাগানো যায়। এই জন্য ভেবেছি এখন থেকে আর তেলের ডাবাগুলো ফেলবো না। ঘরের থেকে আমি যেখানেই যাই না কেন, মন্দিরে যাবে যেখানেই যাই কোনো দরকার, আমি কিন্তু সবার আগে ঘরের পুজো সেরে নিই, তারপর আমি বাইরে যাই। ঘরের পুজো না সারলে আমি কোনো মন্দিরে বা কোনো অনুষ্ঠানে পুজো অর্চনায় কোথাও আমি যাই না। আগে আমি ঘরের পুজো করব, তারপরে কিন্তু আমি বাইরেরটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে আমাদের আশেপাশে যত বাঙালি আছে কেউ কিন্তু যোগা দেয় না, শুধু আমি যোগা দিই। ছোটবেলার থেকে দিয়ে অভ্যাস হয়ে গেছে, তাই অভ্যাসটা ছাড়তে পারিনি। ঘরের কাজকর্ম শেষ, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কোথায়। এটা যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি। সঙ্গে আমার শ্বশুরমশাই শাশুড়িমাও রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওনারাই আগে চলে গেছেন, আমরা বউরাই পিছিয়ে পড়ে আছি। আসলে আমরা তিনজনে মিলে গল্প গুজব করে ধীরে ধীরে হেঁটে চলছিল, তাই পিছনে পড়ে গেছি। মন্দিরটা বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, তার উপরে উপোস করে হেঁটে যাচ্ছি। বাচ্চাদের অসুবিধা হবে বলে ওদেরকে ওর বাবার সঙ্গে আগেই পাঠিয়ে দিয়েছি গাড়িতে। মেয়ে বলছিল, মা শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা জল ঢালতে যাচ্ছ, আমিও জল ঢালতে যেতে চাই। আমি ভাবলাম পড়াশোনা তো সারা জীবন করতেই হবে, তার সঙ্গে ভগবানের আশীর্বাদ থাকাটাও খুবই দরকার, আর ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকাটাও দরকার। আর আমাদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলোও বাচ্চাদের জানা কিন্তু বিশেষ প্রয়োজন। এর জন্য আমি ওদের আজকে একদিন স্কুল ছুটি করিয়েছি। মন্দিরের বাইরে রাখতে। এখানে কিন্তু প্রতিটা মন্দিরের নলের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। মন্দিরে আসলে প্রথমেই হাত পা ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। গায়ে জল ছিটা, মুখে জল দে। মা বাইরে আসলে খুব ঘন্টি বাজায়।
হায়দ্রাবাদের বেশিরভাগ হিন্দু ধর্মের মানুষেরাই কিন্তু ভগবান বিশ্বাসী, তাই এখানে মন্দিরের কোনো হিসাব নেই। সবখানেই তুমি মন্দির দেখতে পাবে, যেখানে যাও না কেন। অনেক সময় তো এমন আছে যে 1 কিলোমিটারের মধ্যে 2-3টে মন্দিরও আছে, সেটা ছোটই হোক বা বড়ই হোক। তোমরা হয়তো বলবে তবে মন্দির কেন এত ফাঁকা? তো মন্দির ফাঁকা এর জন্যই আমাদের এই শ্রাবণ মাস চলছে। আমাদের বলতে কেন বললাম, আমাদের বাঙালিদের কথা। এখানে যারা আমাদের বাঙালি ছাড়া অন্যান্য ভাষার লোক রয়েছে তাদের কিন্তু এখনও শ্রাবণ মাস শুরু হয়নি। আমাদের শ্রাবণ মাস হওয়ার 15 দিন পর কিন্তু ওদের শ্রাবণ মাস শুরু হবে। এই জন্য মন্দিরে ফাঁকা। লাস্ট যেটা সোমবার পড়বে সেদিন তো এত ভিড়, লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে। আর একটা কথা, তোমরা এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ কেমন ডিজাইন, আসলে এটা ডিজাইন নয়। এখানে 108টা শিবলিঙ্গ এই একটা শিবলিঙ্গের মধ্যে আছে, এই জন্য এরকম লাগছে দেখতে। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি মন্দিরে। তো উপরে কিন্তু রয়েছে এটা ত্রিশক্তি মন্দির, আর এটা কিন্তু মন্দিরের পিছন সাইডটা। এখন কিন্তু চলে এসেছি বাড়িতে। তো তোমরা ভাবছো বাইরে কি করছি, তো আজকে তো বাবার মাথায় জল ঢেলে আসছি, নিরামিষ খেতে হবে। তো ভিতরে রান্নাঘরে ধোয়া মোছাটা কমপ্লিট হয়নি, তো কি আর একদিনের জন্য রান্নাঘর ধোয়া মোছা করবো, ভাবলাম বাইরেই রান্নাটা সেরে ফেলি। বাইরে রান্না করার কিন্তু আরও একটা কারণ আছে। মেয়েদের জিজ্ঞাসা করেছি আজকে কি খাবে, ওরা খুশিতেই বললো মা খিচুড়ি বানাও। তো ভাবলাম খিচুড়ির তো অত ঝঞ্ঝাট নেই, তো একদিনের জন্য রান্নাঘরে কেন আবার ঝামেলা, এই জন্য আমি কিন্তু বাইরেই নিরামিষ রান্নাটা সেরে ফেললাম। নিয়ে এসেছি মা, ওই যে ওই কোনায় আছে চাকুর কাছে। খিচুড়ির সঙ্গে আলাদা করে সবজি বানাইনি, পুরো সবজি খিচুড়ির মধ্যে দিয়েই বানিয়েছি। আর শুধু খিচুড়ি নয়, তার সঙ্গে বানিয়েছি পাঁপড় ভাজি আর বেগুন ভাজি। মেয়ের ভীষণ পছন্দ, ওরা পাঁপড় আর বেগুন ছাড়া খিচুড়ি খায় না। সঙ্গে তো আচার লাগেই, তো আজকে তো নিরামিষ, সেই জন্য আচারটা চলবে না, ভাজি দিয়ে কাজ চালিয়ে দিলাম। আমি খাবো। খাই বম্মা। মেয়েরও শখ হয়েছে আমার হাতে হাতে কাজ করে দিবে। হয়ে গেছে খিচুড়ি, রেডি হয়ে গেছে কিন্তু গরম গরম খিচুড়ি, সঙ্গে আছে পাঁপড় বেগুন ভাজি, তার উপরে ওয়েদারটাও আজকে ঠান্ডা, আর খিচুড়ির উপরে ছড়িয়ে দিয়েছি কিন্তু ঘি। জমে যাবে আজকের খাওয়া। এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদে খিচুড়িটা কেমন হয়েছে রে? খিচুড়ি কেমন হয়েছে? পাত চেটে চেটে খাচ্ছে দেখি সবাই। সবাই পাত চেটে চেটে খেয়েছে, টেস্টি হয়েছে আসলে খিচুড়ি। কিরে আরো লাগবে? হ্যাঁ গীতি লাগবে আরো? লিখিতার লাগবে? খিচুড়ি নেবে একটু? আনছি তো। কি বললি? ও
নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।